গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখন বেরিয়ে পড়েছি, সোনারপুর স্টেশনের দিকে যাচ্ছি। এখান থেকে তো ভাড়া পাবো না, তাই সোনারপুর স্টেশনের দিকে যাচ্ছি। দেখি আজকে কত কি হয়, চলো দেখতে থাকো এই নতুন ব্লগটা। আর কোথায় কোথায় পুলিশ ধরছে, কালকে বেরিয়েছিলাম, সেরকম তো কোথাও ধরেনি। তাও যদি কোথাও ধরে বা কোথাও ধরে থাকে সেটা আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে। ধরার মধ্যে ধরছে শুধু বেহালার দিকে একটু চেক করছে এবং এয়ারপোর্টের দিকে বাইক দাঁড় করালে ধরে নিচ্ছে, এটুকু আমি শুনেছি, এখন আমার সাথে হয়নি। চলো দেখা যাক আজকে সারাদিনটা কি হয়, আর দেখি নতুন ভাড়া কখন আসে। চলো। ইনড্রাইভে একটা ফার্স্ট অর্ডার পেয়ে গেছি, ইনড্রাইভ থেকে। একবার কল করে নি কাস্টমারকে, 3 কিলোমিটার দূরে আছে, 8 মিনিট সময় লাগবে না। শেষ হয়ে যাবে। রিচার্জ হ্যালো হ্যালো দাদা, যাবেন তো? হ্যাঁ যাবো। হ্যাঁ 7 মিনিট লাগবে। হ্যাঁ আসছি, 5 থেকে 6 মিনিট লাগবে। ঠিক আছে আসছি। চলো দাদাকে পিক আপ করে নিয়ে আসছি, পিক আপ লোকেশনে দেখা হচ্ছে। চলো। ভয়ই পাচ্ছি। এদিক দিয়ে বেরোনো যাবে, এদিক দিয়ে বেরোনো যাবে একদম। চলো, ব্লগিং নাকি? হ্যাঁ বাহ দারুণ। পৌঁছাবো 5:54 দেখাচ্ছে, ট্রেনে যাবো, একটু দেখি। ফেসবুকে কাজ দেখা না, চ্যানেল করিনি, চ্যানেল করবো। ফেসবুকে মোটামুটি ভিউ হচ্ছে, ফেসবুকেই করে দিই। আমরা চলে এসেছি। ভালো লাগে। কত 194 মানে? ক্যাশ নেবে? क्या
তো দাদাটা অনলাইন করলো না, 200 টাকা আমাকে ক্যাশই দিয়ে দিল। তো যাক, ভালোই হলো, 200 টাকা ক্যাশ পাওয়া গেল সকাল সকাল। চলো দেখি নেক্সট ভাড়া কখন আসে এখান থেকে। নেক্সট ভাড়া পেয়ে গেছি, এখান থেকে হাওড়া স্টেশন যাবে। আপনি তো আর তো হাওড়ায় মানে 7:30 মধ্যে ঢোকাতে যাবে না? 7:30? গাড়িটা 7:30 ছিল, ধরে দিন। দেরি হয়ে গেলাম, একজনকে বুক করছিলাম, সব কিছুক্ষণ পর ক্যান্সেল করে এই করে ও টাইম নষ্ট হয়ে গেল। খুলে দেবো, এখানে আসুন, সাইড আসুন। পারবেন কি? চেষ্টা করছি। দেখুন না, হয়তো আমার ফ্রেন্ডের পেয়ে যাবে। 1 মিনিট। মা ফ্লাইওভারতে উঠে যান করে। কিন্তু হলো না, অনেক রাস্তা। হ্যাঁ, 25 কিলোমিটার রাস্তা প্রায়। খুচরো দাও, 246 টাকা। তো কোথায় খুচরো পাবো সকাল সকাল? আমাকে সকালবেলা 500 টাকা নোট দিয়ে দিয়েছিল। যাই হোক, খুচরো পাই, খুচরো তো থাকে না এখন আমাদের কাছে এখন অত। তাও এমনি সকালবেলা সবাই এখন অনলাইন করে দেয়। যাই হোক, দাদা এখন আমাকে দিচ্ছে খুচরো পয়সা। হাওড়া স্টেশনে চলে এসেছি। গাড়ি বুক করছো বুঝলেন প্রথমে, সে আবার পরে কিছুক্ষণ পরে বলছি ক্যান্সেল করো, তখন তোমার অলরেডি 10-15 মিনিট টাইম নষ্ট হয়ে গেল আমার। থ্যাংক ইউ। তো 25 কিলোমিটার রাস্তা 8 ঘন্টায় আসবে, হয় না? তাও চেষ্টা করেছিলাম, আমার 7 মিনিট লেট হয়ে গেছে। চলো, এই রাইডটা কমপ্লিট করে দিলাম এখান থেকে। দেখি নেক্সট রাইড কখন আসে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবার একটা ভাড়া ঢুকে গেছে ইন ড্রাইভে। দেখি আগে কল করে নি কাস্টমারকে, যাবে কি না। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা যাবেন তো? আচ্ছা ঠিক আছে, আসছেন হবে শুরু করে। হ্যালো। তো বন্ধুরা, পুলিশ কি এখন ধরছে? কোথায় ধরছে সেটাও আমি জানি না, আমি তো গাড়ি চালানোর দরকার চালিয়ে যাচ্ছি।
তো তোমরা যদি জেনে থাকো কোথায় কোথায় পুলিশ ধরছে, প্লিজ আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিও। আশা করি ধরছে না, আমি তো গাড়ি চালাচ্ছি 3-4 দিন হলো, মানে বন্ধ জবে থেকে করেছিল, আমি বেশ কয়েকদিন বেরোইনি, এর মধ্যে আবার বেরোলাম, বেরিয়ে কাজ করছি। আপাতত কোথাও ধরছে না। তোমাদের যদি জানা থাকে কোথায় ধরছে সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে দেখি যখন আমি বাধ্য হয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে, তারপরে আমাকে ফোন করলো। ফোন করার পরে আবার গেলাম, গিয়ে দাদাকে পিক আপ করলাম, পিক আপ করে নিয়ে এবারে আমি নামাবো, ড্রপ লোকেশনের সামনে চলে এসেছি। কেন कितना है? 90 रुपीज़। थैंक यू। চলো একটা হয়ে গেল, নেক্সট ভাড়া কখন আসে। এখন আমরা রয়েছি 7 পয়েন্টে, দেখতেই পাচ্ছ ভাড়ার কোনো সিট নেই এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত কাজ করলাম, সব ইন্ডাইরেই মেরেছি 472 টাকা। 472 টাকার কাজ হয়েছে টোটাল। বেরোলাম 4:30 থেকে 7:46 বাজে, 472 টাকা ইন্ডাইরে কাজ করেছি। 12টা পর্যন্ত করবো, দেখি আরও কত অ্যাড করতে পারি এর মধ্যে। তো চলো দেখি বেশ ভাড়া কখন আসে। অনেকক্ষণ দাঁড়ানোর পরে এখন কোনো ভাড়া নেই, পাইনি। আমি এখন পিকনিক টাইপের সাইডে আছি, তো ভাবছি কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার ভাড়া মারার চেষ্টা করছি। কত করে গো? 7 টাকা পিস তিনটে দাও তো। হবে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ভাড়া পেলাম না, বাধ্য হয়ে এখানে কিছু খেয়ে নিই। খুব জোর খিদেও পেয়ে গেছিলো, প্লাস ভাড়া বাজছিল না, ভাবলাম খেয়ে নিই একটু দাঁড়িয়ে থেকে। ডিম দেবো? না না, এখানটা খাচ্ছে। তো চলে এসছে আমার খাবার, গরম গরম লুচি, আলুর দম আর ঘুগনি। চলো খাবারটা শেষ করে নিই, দেখা হচ্ছে আবার ভাড়া মারার সময়। তো আরেকটা ভাড়া পেয়ে গেছিলাম, খাওয়া শেষ করতে করতে একটা ভাড়া পেয়ে গেছিলাম। এবার ড্রপ লোকেশনের সামনে চলে এসেছি, চলো দাদাকে নামিয়ে দিই। এখানে
स्कैनर दो कैश चाहिए जो मर्जी ओके 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 वेरी गुड सुबह सुबह निकल पड़े काम पे हाँ आर्यन दत्ता 200 कर अभी मजा आएगा ना भिड़ो। थैंक यू ऑल द बेस्ट थैंक यू सो यू डिजर्व दैट চলো 114 টাকা ভাড়া হয়েছে দাদাটা র্যাপিডোতে আমাকে 200 টাকা দিই এরকম কাস্টমার যদি পায় তাহলে তো আর সারাদিন খুবই মুশকিল 120 টাকা ভাড়া হয়েছে কিচ্ছু বলতে হয় না আমাকে 200 টাকা করে দিই अबे साले जो माफ करना मैं इधर ওটাই কাস্টমার চলো তো আরেকটা ভাড়া পেয়ে গেছি এই ম্যাডাম দাঁড়িয়ে আছে তো এই ম্যাডামকে পিক করে নিই ওটিপিটা বলো ও আপনি ইউটিউব করেন হ্যাঁ বাহ কি রাইডার হ্যাঁ আপনার লোকেশন ওই লেডিস পার্কের সামনে নেই হ্যাঁ আমি এখানটা ওই যে এখানে একটা লেখা আছে আমি ওটা দেখে আপনাকে বললাম 4454 নেতাজি নগর তো না জিডি বিল্লা আচ্ছা তো কি সারাদিন রাইডই করা হয় হ্যাঁ মানে এটা কি হবি বাহ ভালো তো না আমারও নিজের ইউটিউব আছে তার জন্য জিজ্ঞেস করলাম হ্যাঁ আমি ইউটিউবে বেশি করি না ফেসবুকেই বেশি আপলোড করি ইউটিউবে টুকটাক করি পয়সা পাস আমি তুই বলেই বলছি না এখনো হয়নি এখন আমারও তো সেম না আমার হয়েছিল ডলার্স কত জানি এটা ডলার্স দেখাচ্ছিল কিন্তু আমি এখন মানে কি ব্লক করছিস তুই হুম ওই কোনো রাইডস হলে বা কোনো কিছু রাইডে বাইরে কোথাও গেলে সেগুলোও করি আর মানে এই বাইক নিয়ে যাস তুই বাইরে আমি ভাবলাম অন্য বাইক হ্যাঁ হ্যাঁ শুনলে 100 টাকা তুমি দিতে হবে মানে আমি 100 টাকা দেবো সেটা আমি ছেড়ে দেবো। ঠিক আছে ঠিক আছে Head northwest on Azadgar Road. একশো টাকা দিচ্ছি চেঞ্জ দিতে পারবে হ্যাঁ 105 টাকা হয়েছে 105 টাকা হয়েছে ঠিক আছে 5 টাকা তো খুচরো হচ্ছে না 100 টাকা নিয়ে নাও। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। না ঋতু আসেনি বাজা আছে কেন তো না আমি আমি ক্যাশ দিয়ে দিচ্ছি হ্যালো
ও আমার 105 টাকা ভাড়া হয়েছে, আমায় 100 টাকা দিচ্ছে, বলছে 5 টাকা খুচরো নেই। তা কি আর করব, 5 টাকার জন্য তো আমার আর কিছু হবে না। যাই, একটা ইনড্রাইভে ভাড়া ধরে নিয়েছি, দাদাটাকে যাই পিক আপ করে আসি। চলো, আর এদিকে তো র্যাপিডোর ভাড়া বেরিয়েই যাচ্ছে, আমার কোনো সিন নেই। চলো দাদাকে পিক আপ করে নিয়ে আসি। চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির দিকে চলেও এসেছি আমরা। আর আজকে রানিং তো ওই 1320 টাকার মতো হয়েছে টোটালি। দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে। ইন ড্রাইভে মেরেছি 720 টাকা না 22 টাকা মতো, আর র্যাপিডোতে মেরেছি 322 টাকা না 23 টাকা, আর 200 না 100 টাকা মতো এক্সট্রা হয়েছে। ওই দাদাটা 80 টাকা এক্সট্রা দিয়েছে, আর একটা দাদা ওখানে 6 টাকা দিল, 86 টাকা, আর একটা অফলাইন ট্রিপ মেরেছি 100 টাকা। মোটামুটি ওই 1300 টাকা মতো আর্নিং আজকে আমি করে নিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোথায় পুলিশ ধরছে সেটাও আমাকে কমেন্টে জানাবে প্লিজ। আমি জানি না, বেহালার দিকে আমি যাইনি, এয়ারপোর্টে ধরছে আমি যত সম্ভব জানি। আর এমনি ওদিকে কোথাও ধরছে না। তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা, বাই বাই।